ভাই বোনের জুটিকে ভয়, সংসদের ভেতরে বাইরে উভয় সংকটে এবার বিজেপি। প্রিয়াঙ্কা গান্ধীকে অনেকে মনে করেন তার বৈশিষ্ট্য ইন্দিরা গান্ধীর মতো। ইন্দিরা গান্ধীর মতো বাইরে বা সংসদের ভেতরে তোলপাড় করবে প্রিয়াঙ্কা। ইন্দিরা গান্ধীর কায়দায় ভোট প্রচারে তাকে দেখা গিয়েছে, কতটা প্রভাব ফেলবে গেরুয়া শিবিরের সেটাই দেখা। রাহুল প্রিয়াঙ্কা জুটিকে বহু প্রচার প্রসারে একসাথে দেখা গিয়েছে, এবার একসাথে দেখা যাবে সংসদের ভেতরেও। এই নিয়ে রক্তচাপ বাড়ছে বিজেপির। 2024 লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বরেলি ও ক্যারলের ওয়েনার থেকে জয়লাভ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কিন্তু বর্তমানে তিনি ওয়েনার কেন্দ্রটি ছেড়ে দিয়েছেন তারই বোন প্রিয়াঙ্কা গান্ধীকে। ফলে এইবার সংসদে কংগ্রেসের তরফে একসঙ্গে ভাই বোন জুটিকে দেখা যেতে পারে। প্রিয়াঙ্কা গান্ধীকে আসন ছেড়ে এইচ দেওয়ার পর থেকে ফের একবার কংগ্রেসকে আক্রমণ শুরু করেছে বিজেপি। তাদের মতে আজও পরিবারতন্ত্র থেকে বেরোতে পারেনি শতাব্দী প্রাচীন এই দল। রাহুল গান্ধী নিজে ওয়েনার থেকে জেতার পরেও সেই আসনে প্রিয়াঙ্কাকে প্রার্থী করছেন। এর অর্থ ওয়েনারের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। তাছাড়া সংসদে রাহুল এবং প্রিয়াঙ্কাকে সামলাতে বিশেষ স্ট্র্যাটেজি গ্রহণ করতে পারে পদ্ম শিবির, এমনটাই সূত্রের খবর। কারণ রাহুল গান্ধী এতদিনের পরিচিত সাংসদ, প্রিয়াঙ্কা বরং বিজেপির কাছে নতুন, তাই আবার মহিলা মুখ। ফলে রাহুলের চেয়ে এখন প্রিয়াঙ্কাকে বেশি গুরুত্ব দিতে চাইছে বিজেপি। লোকসভা নির্বাচনের মূল পর্বে সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী না লড়বার সিদ্ধান্ত নেন। যদিও প্রথম থেকে একটা জল্পনা ছিল বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী করা হতে পারে প্রিয়াঙ্কাকে, তা হয়নি। কিন্তু ফলাফল প্রকাশের পরেও রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর মার্জিন কমাকে কটাক্ষ করে বলেন, যদি প্রিয়াঙ্কা প্রার্থী হতেন তাহলে প্রধানমন্ত্রীর হার নিশ্চিত ছিল। অন্যদিকে সোনিয়া গান্ধী রায়বেরেলি কেন্দ্রটি ছেড়ে দেন রাহুলকে। দুটি কেন্দ্র থেকেই রাহুল এবার 3.5 লক্ষের বেশি ভোট ব্যবধানে জিতেছেন। ঐতিহাসিক আসন আমেঠি পুনরুদ্ধার করেছে কংগ্রেস। ফলে একটা খুশির মেজাজ হাত শিবির। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন আগামী দিনে রাহুল প্রিয়াঙ্কা জুটি বিজেপিকে কতটা বিপাকে ফেলতে পারে সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ আড্ডা 20।